ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজমার সম্পর্কে ডাক দিয়া বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নৌকাতের মুসলমান, একটু ভালো করে শুনিয়া লও, আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যেই কওম এই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের দল, একটু ভালো কইরা শুনিয়া লও, হাদিসের মধ্যখানে আল্লাহর পয়গাম্বর জানায় দেয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মজমার মধ্যে আমার আল্লাহ সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গাম্বর বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার সামনে নরসিংদী মাধবদী থানায় অমুক এলাকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, এই মজমার মধ্যে যে কয়জন মানুষ বসা, যদি রাসূলুল্লাহর হাদিস সত্য হয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কোটি কোটি ফেরেশতার সামনে আলোচনা করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শুনো শুনো, অমুক এলাকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, আমার বান্দাগুলা আরামের বিছনা সারিয়া, আরামের ঘর সারিয়া প্রচন্ড শীতের মধ্যে মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছে। ও ফেরেশতার দল, শুনো, তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গেল রে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতার দল, শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, আমি মালিকের কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতার দল, শুনো শুনো, এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও, তাদের আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दुआ समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा कुफुर शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में अशक हक मामूर कर। ও নৌকাদের মুসলমানের দল, যে জায়গার মধ্যে বসলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেয়, জান্নাতের মেহমান বানায় দেয়। আজকের এই জান্নাতের বাগান, আজকের এই জান্নাতের বাগান সব সময় থাকবে না। হতে পারে আজকের রাত্রটা আমার জীবনের শেষ রাত্র, জোরে বলেন ঠিক কিনা। হতে পারে আজকের এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। হতে পারে আজকের এই বসা আমার আপনার জীবনের শেষ বসা। হতে পারে আজকের এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র। যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, 60 বছর 70 বছর 40 বছর 80 বছর আমার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ হয় নাই, আমার জিকির আজকার শুদ্ধ হয় নাই, আমার নামাজ কালাম কবুল হয় নাই। মৃত্যুর পরবর্তীতে সময় আলমে বরজখ নামে একটা জায়গা আছে, ওই সময় যদি মালিক জিজ্ঞাসা করে, ও বান্দা 70 বছর তাকে আমি হায়াত দিলাম, কি কাজে তুমি ব্যয় করেছ? সমাজের মধ্যে শতকরা 95% মুসল্লির তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? জোরে বলেন। অশুদ্ধ, নামাজ অশুদ্ধ। 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা, অনেকে আছে একটা মাসআলাও জানে না। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম আজকের এই রাত্র যদি আমার জীবনের শেষ রাত্র হয়ে যায়, মালিকের সামনে ডাক দিয়া বলবো, হে দয়ার মালিক আল্লাহ, জিন্দিগিতে কোনো ভালো মানের ইবাদত করি নাই, তবে আমার বাড়ির পাশে মাহফিল হয়েছিল, আজকে রাত্রে আমি আপনার আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাত জাহান্নাম, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় এই মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছিলাম। আমার আল্লাহ ওই দিন কোনো না কোনো সিলার মাধ্যমে আপনি আমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদেরকে এই সামান্য মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেয়, জান্নাতের সুসংবাদ দিয়া দেয়, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেয়, তাহলে এমন একটা মজমার মধ্যে বসে আমরা খুশি না বেজার? ইসলামের নিয়ম হলো, ইসলামের সৌন্দর্য হলো যখন বান্দা খুশি হয়, কি বলে? জোরে বলেন না। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত, নেয়ামত তাফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফতবিরু কুনাদ তাকিয়ামত, গরবা গুয়াম জিকানাব সদকিয়ামত বগজরু দিনা তামাম। ভাইরা আমার, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আমরা তো কোনোদিন
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো ফরিয়াদ করি নাই। হে দয়ার মালিক আল্লাহ, আপনি যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন তখন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠায়েন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতেন কিনা? কথার জবাব দিবেন। মানুষ না বানাইয়া ছাগল বানাইতে পারতেন কিনা? মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন কিনা? যদি আল্লাহ ছাগল বানাইতো, গলার মধ্যে রশি লাগাইয়া আমার মালিক আমাকে ঘুরাইতো। যদি আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাইতো, প্রতিদিন সকালবেলা কসাইয়ের দোকানের সামনে গেলে লাত্তি ছিল আমার কপালে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুকুর বানায় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আল্লাহ তাআলার দয়া এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষের দল শুনো, শুনো, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? চেয়ারে বসেন, আরে বসেন, চেয়ারে বসেন। এই আমি কইছি বসতে, আপনি চেয়ারে বসেন। আলামরু ফাওকাল আদব, বসেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? জোরে বলেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু না, না, আমার আপনার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল শুনো, শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি এই কথাটাই বুঝাইতে চাইছেন। আমরা কোনদিন মালিকের দরবারে কোনো দরখাস্ত পাঠাই নাই, মালিকের দরবারে কোনো আরজি পাঠাই নাই, মালিকের দরবারে কোনো অনুনয় বিনয় করি নাই। কিন্তু আপনার আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এ মুসলমানের দল শুনো, শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিনের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। উদাহরণ দিতে গিয়ে কিতাবের মধ্যে আসছে, একটা সন্তান সামান্য খাবার মায়ায় পড়িয়া বড় মহাব্বত করে ওনার মাকে মা বলে ডাক দেয়। সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া একটা সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দেয়। সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও সন্তান, তুমি যখন তোমার মাকে সামান্য খাবার মায়ায় পড়িয়া বড় মোহাব্বতের সাথে মা বলে ডাক দাও, তখন তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও সন্তান, তুমি যখন তোমার মাকে বড় মহাব্বত কইরা মা বলে ডাক দাও, তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তখন আমি আল্লাহ কুদরতি চক্ষু দিয়া বান্দা তোমার দিকে তাকাই থাকি। ও বান্দা,
তুমি তোমার বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তুমি তোমার মাকে ডাকো, কোনো বাধা নাই। বান্দা, তুমি সামান্য খাবারের মায়ায় পড়িয়া তুমি বড় মহব্বতের সাথে তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও। ও বান্দা, শুনো শুনো, তুমি তোমার মাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার মাকে ডাইকা, তোমার বাবাকে ডাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় কইরা যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তুমি বড় মহব্বত করিয়া তোমার মাকে ডাক দাও। সামান্য জরুরত তোমার আব্বা পুরা করে, বড় মহব্বত করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও। আমি আল্লাহ কত সুন্দর কইরা তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন করলাম, কত সুন্দর সিস্টেমে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম, কত সুন্দর দুইটা হাত বানাই দিলাম, কত সুন্দর দুইটা পা বানাই দিলাম, কত সুন্দর দুইটা চক্ষু বানাই দিলাম, কত সুন্দর তোমার চেহারা বানাই দিলাম। আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ টিপা টিপা তোমার চেহারাটা বানাইলাম। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি আলহামদুলিল্লাহ বলো, তোমার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। কি আমার কথা বুঝতেছেন নি? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, যেই ব্যক্তির আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হইয়া ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দেয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাইরা আমার, বুঝাইতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইলেন। এখান তো নয়, আল্লাহর পয়গাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানায় পাঠাইলেন। এখান তো নয়, আল্লাহর পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মতের দল, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার মালিকের দরবারে কান্নাকাটি করেছে, হে দয়ার মালিক আল্লাহ, জমানার নবী মুসা না বানাইয়া, জমানার নবী ইব্রাহিম না বানাইয়া, জমানার নবী ইসমাইল না বানাইয়া আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফে আম্বিয়া রাসূলে কিবরিয়া সাইয়্যিদুল ইমাম সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল আদম পয়গাম্বর থেকে
ঈসা পয়গম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মালিকের দরবারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। কিন্তু আমার আল্লাহ বিনা দোয়াতে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদ নবীর উম্মত বানাইছেন, এই জন্য খুশি না বেজার? ও নবীর উম্মতের দল, মুহাম্মদ নবীর কেমন দাম জাননি? শুধু মুহাম্মদ নবীর দাম নয়, মুহাম্মদ নবীর উম্মতের দাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসা আল্লাহর পয়গম্বরে মনে মনে চিন্তা করে, আরে আমি নবীর হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। পূর্বের জমানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীর উম্মতের হায়াত ছিল বেশি। তাহলে আমি এত অল্প সময়ে আমার উম্মত কিভাবে জান্নাত কামাই করবে? আল্লাহর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের বদৌলতে 10টা ভালো কাজের সওয়াবের মালিক বানাই দিব। এরপর নবীর মন খারাপ, লম্বা চূড়া আলোচনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ওই ইমাম সাহেব হুজুর সামনের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যারা একটা নেক আমল করবে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকের বদৌলতে কমাস কম 70,000 সওয়াবের মালিক বানাই দিবেন। ভাইরা আমার, নবী আমার পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি সহি শুদ্ধ করিয়া ইখলাসের নিয়তে দুনিয়ার কোনো বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো ইমামকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মুসল্লিকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, ও নবী আপনি জানা দেন, আপনার উম্মত যদি সহি শুদ্ধ করিয়া একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, আমি আপনার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা বানায় দেব, যে বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় যদি দ্রুতগামী ঘোড়া দ্বারা 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপর পৌঁছাইতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার হাবিব, আমি জানি গো আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম। পূর্বের জমানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীর উম্মতের হায়াত ছিল বেশি। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি স্বল্প নক দেব না, আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানাই দিব। মকুন সুস্তি দর নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজ আমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআ বখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকু। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পয়গাম্বরকে জানাই দিলেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আপনার উম্মতের জন্য শুধু স্বল্প নেক দেব না, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানাই দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যারা ফজরের নামাজ পড়ে না তারা মুসলমানের কাতারের মধ্যে থাকে না, যারা জোহরের নামাজ পড়ে না তারা তো খাতার বাইরে। মাহফিলের মধ্যে নামাজের তাগিদ দেওয়া হয়, জিকিরের তাগিদ দেওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, এরপরেও দেখবেন সারা বাংলাদেশে যখন ঘুরি, বাংলাদেশে এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই আমি নাজমুল হাসান যাই নাই। যখন আমরা স্টেজের মধ্যে উঠি, কোরআন হাদিসের আলোচনা করি, তখন আমাদেরকে ডাক দিয়ে বলে, হুজুর কোরআন হাদিসের আলোচনা করবেন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন না, এমন বক্তব্য দিবেন না যে বক্তব্যের মাধ্যমে মাঠ গরম হয়ে যায়, যে বক্তব্যের মাধ্যমে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আসে, যেই বক্তব্যের মাধ্যমে যুবকদের মাঝে জিহাদি চেতনা, ওমর ইবনুল খাত্তাবের চেতনা আসে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ৯২% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, পীর আউলিয়ার দেশে, মুফতি মুহাদ্দিসদের দেশে, চরমুনাওয়ালাদের দেশে, শাহজালালের দেশে, শাহপানের দেশে, আল্লামা মামুনুল হক সাহেবদের দেশে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, অনেক জায়গায় বাধা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশ, পীর আউলিয়ার দেশ। এই দেশে যখন সূর্য উঠে আজাদের ধ্বনিতে সূর্য উঠে, যখন সূর্য ডুবে আজাদের ধ্বনিতে সূর্য ডুবে। মুহতারাম হাজিরিন, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনি ছিল, আল্লাহু আকবারের ধ্বনি ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, দ্বীনের ধ্বনি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবী আমার বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানিয়ে দেওয়া হবে। এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা তো আমাদের দাম, আমাদের শান মান বুঝি না। নবীর মর্যাদা তো বহুত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেছেন, ঘটনা শুনছেন না আপনারা? নবী মেরাজে গেছে না? নবী আমার মেরাজে গেছে, প্রত্যেক আসমানের মধ্যে একটা না একটা ঘটনা ঘটেছে। চতুর্থ আসমানের মধ্যে যায়, আল্লাহর নবী
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর পয়গাম্বর নজর করে তাকায় দেখেন আল্লাহর নবী ইদ্রিস স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে আল্লাহর পয়গাম্বর। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সবচাইতে বড় ধনী হওয়া সত্ত্বেও নবী লাগাতার 3 বেলা পেট ভরে খাবার খাইতে পারে নাই। নবীর ঘরে বাসকি মাছ চুলার মধ্যে কোনো আগুন ধরে নাই। নবীর স্ত্রীরা একটা খেজুর 9 জনে ভাগ করে খেয়েছে। নবী আমার ধনী, কিন্তু নবী পেট ভরে লাগাতার খাবার খাইতে পারে নাই। যুদ্ধের ময়দানে গেছে, খন্দকের যুদ্ধের ময়দানে গেছে। সাহাবায়ে কেরাম লম্বা চূড়া খাল খনন করতে করতে একজন সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধছে। পাথর বাইধা কোমরের মধ্যে মাজার মধ্যে শক্তি যোগাইছে। পাথর আর কাটতে পারে না, বিশাল বড় এরিয়া কাটতে হবে, খনন করতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে লম্বা চূড়া ঘটনা। সবার পেটের মধ্যে যেন কোমরের মধ্যে শক্তি হয়, মাজার মধ্যে শক্তি হয়, এই জন্য বড় বড় পাথর বাঁধছে যেন সোজা হইয়া দাঁড়াইতে পারে। 2-3 জন সাহাবী আল্লাহর পয়গাম্বরের সামনে গেছে। ওগো আল্লাহর নবী, ক্ষুধা সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, মাজা সোজা করার জন্য দেখেন গো আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি। আরেকজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার চাইতে বড় পাথর বেঁধেছি। আল্লাহর পয়গাম্বর আকাশের দিকে তাকায় আর চোখের পানি ফালায়। আমি আমার সাহাবীদেরকে কি জবাব দেব? আমি আমার সাহাবীদেরকে কি সান্ত্বনা দিব? আল্লাহর পয়গাম্বর জবাব দেয় না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দিকে একটু তাকান। আমাদের পেটটা পিঠের সাথে লাগা গেছে, একটু অন্তরটাকে নরম করে দেন। নবী আমার ধনী ছিল, কিন্তু নবীর ঘরে খাবার ছিল না। নবী মাস কি মাস নবীর ঘরে চুলা জ্বলে নাই। হাসান হোসেন নানাকে এসে বলতো, নানা দীর্ঘ 3 দিন যাবৎ কোনো খাবার নাই, দীর্ঘ 1 সপ্তাহ কোনো খাবার নাই। হাসান হোসেনের মা নবীজির কলিজার টুকরা ফাতেমা শুধু পানি গরম করতেন, সন্তানদেরকে বুঝ দিতেন, সন্তান এই পাতিলের মধ্যে খাবার আছে। আর নবীজি ইন্তেকালের পরে আমেনা ডাক দিয়া বলতো, হাসান হুসাইন যাও যাও, তোমরা তোমার নানার কাছে যাও। বলে মা, নানা তো কবরের মধ্যে আছে, রওজা শরীফের ভিতরে আছে। হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর পয়গাম্বর কবরের ভিতর থেকে হাসান হুসাইনের সাথে কথা বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা আমার, নবীকে বলো গো নবী, আপনি আমাদের দিকে তাকান, আমাদের পেট টানা হাফ ভিতরের সাথে লাইয়া গেছে। ওই দেখে আপনার সাহাবীদের কি কষ্ট হইতেছে। নবী আসমানের দিকে তাকায় আর বলে, হে দয়ার মালিক আল্লাহ, আমি এখন কি জবাব দেব? নবী সাহাবায়ে কেরামদেরকে কোনো জবাব দেয় নাই। নবী নিজে নিজের জামা মোবারকটা উল্টাইয়া দিছে। সাহাবায়ে কেরাম
নজর করে তাকে দেখে আমাদের পেটের মধ্যে পাথর তো একটা বাদারে, নবীর পেটের মধ্যে পাথর হইল 2টা। ও নবীর উম্মতের দল, নবীর কিন্তু অনেক আগে ক্ষুধার জ্বালা লাগছে। নবী কারো কাছে বলে নাই, একটা পাথর বাজছে মাজা সোজা হয় না, আর একটা পাথর পেটের মধ্যে বাড়ছে। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম নবী সব চাইতে ধনী ছিলেন, কিন্তু নবীর ঘরে তিন বেলা খাবার জুটে নাই। হযরত আবু হুরায়রার ব্যাপারে আসছে, উনি সর্বক্ষণিক নবীর সাথে থাকতেন, হাদিসরা মুখস্থ করতেন, হাদিস রিওয়ায়াত করতেন। ক্ষুধার জ্বালায় উনি রাস্তার মধ্যে গইরাগড়ি করতেছে। এলাকার মানুষ ডাক দিয়া বলে, তোমার মির্কি ব্যারাম হয়েছে। বুঝাইতে চাইলাম আল্লাহর নবী ধনী ছিল, কিন্তু এই ঘরে ঠিকঠাক মতো খাবার ছিল না। আল্লাহর নবী চতুর্থ আসমানে গিয়ে দেখে এরকম আল্লাহর নবী ইদ্রিস স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন, আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আলাউদ্দিন আজাদী সাহেবের আগমন, মুফতি আলাউদ্দিন আজাদী সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি মনে হয় জান্নাত সবার আগে ভোগ করেছেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের কাছে আসিয়া, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো আল্লাহর নবী, আমি তো সবার আগে জান্নাত ভোগ করি নাই। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, তাহলে আপনি যে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা, বলা আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দিচ্ছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত তো ৬,৬৬৬ তালা জান্নাত, আমি জান্নাতের প্রত্যেকটা তালার মধ্যে গিয়েছিলাম, প্রত্যেকটা গেটের মধ্যে গিয়েছিলাম। ওই গেটের মধ্যে লেখা মুহাম্মদ, এবং মুহাম্মদের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। মুহাম্মদ মিদু হামদু খুদা বস্ত, খুদা হামদু মুহাম্মদ মুস্তফা বস, জাহাত কে হে রবুবিয়ত খুদা কা, ওয়াহাত কে হে নবুবিয়ত নবী মুস্তফা কা। এই জন্য নবীর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি না বেজার? অনেক খুশি হইয়া নামাজ পড়ন লাগবো না সারণ লাগবো? কয়ক্ত? একদিন না 2 দিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আমাদের মুরব্বীর সামনে বসা হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন আজাদী হাফিজাহুল্লাহ,
উনি আমার মুরব্বী, আমাকে ছোটকাল থেকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। আরও আপনারা খুশি হবেন যে উনি নারায়ণগঞ্জ জেলার শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জেলা সভাপতি। জুড়ে বলেন আল্লাহু আকবার। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এমন একটি সংগঠন, মসজিদের ইমাম সাহেবদেরকে যখন মসজিদের মধ্যে রাখা হয় তখন অনেক যাচাই বাছাই করে রাখে। জুড়ে বলেন। যখন বিদায় করে দেওয়া হয়, ফজরের নামাজ পড়লে জোহরের নামাজের সুযোগ দেওয়া, জোহরের নামাজ পড়লে আসরের নামাজের সুযোগ দেওয়া হয় না। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এমন একটি সংগঠন, যেই সংগঠন সারা বাংলাদেশে মজলুম ইমাম খতিব মুয়াজ্জিনদের অধিকার নিয়ে কথা বলেন, মজলুম ইমাম খতিবদের পাশে থাকেন, আলেম ওলামাদের পাশে থাকেন। আমাদের এলাকায় আমরা যারা আছি অনেকে অনেক রাজনীতি করি, এই দল করি সেই দল করি, কিন্তু আল্লাহর এই বান্দা উনি এমন এক দল করেন যে দলে থেকে উনি মজলুমদের কথা শুনেন, মজলুমের চোখের পানির ভাষা বুঝেন, মজলুম ইমাম খতিব মুয়াজ্জিনদের অধিকার নিয়ে কথা বলেন, আলেম ওলামাদেরকে সেবা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যেন হজরতের এই খেদমতটাকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। হজরত চলে আসছে, আলোচনা করবেন। আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে চলে আসেন। আজকের মাহফিলের বিশেষ মেহমান উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা সবাই চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে